আর আপনি যে কাজটা করেছেন নিন্দা জানানোর কোনো ভাষা নেই। চলেন দেখি এবং বুঝার চেষ্টা করি সনাতনীদের আসল শত্রুটা কে। দেখব ভিডিও। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। তৈরি করা হয়েছে রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন তাদের প্রতি একটা কথা বলে যাই। আমি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে পশ্চিমবাংলায় ভারতবর্ষে দিলীপ ঘোষকে নিয়ে অনেক কিছু অনেক রং বেরং চললো, কিন্তু আমার মনের কষ্টের জন্য এবং মনের দুঃখের জন্য আমি এই দিলীপ ঘোষকে নিয়ে কোনো ভিডিও করি নেই। কারণ কি জানেন তো, যে আমাদের সনাতন ধর্মের পরে যখন অত্যাচার অনাচার হয় নামটা কাদের জড়ায়। আমার চ্যানেল বেনকের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আগামী দিনে আপনাদের কাছে একটু আশীর্বাদ তো আমি চাইতেই পারি। আর ছোটরা একটু জড়িয়ে ধরবেন, বুক ভরা ভালোবাসা চাইলাম আপনাদের কাছে। কিন্তু এই দিলীপ দাকে নিয়ে পশ্চিমবাংলায় যে বিতর্ক তৈরি হয়েছে এবং তৈরি হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আমি কোনো ভিডিও ইনাকে নিয়ে করিনি। কিন্তু আজকে কেন করছি, যে আমার একটা বড় আঘাত লাগলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই আঘাতটা মোচন না করতে পেরে আমি তো স্বাভাবিক পরিস্থিতিতে না ফিরে আমি ভিডিওটা করতে পারিনি এবং করতে চাইনি। সেখানে একটুখানি মনে বাসনা জাগলো এই দিলীপদের নামে কিছু কথা কব। আমি জানি যিনি আরএসএস এর একজন সংগঠনের প্রধান, সমস্ত ভারতবর্ষে দিলীপ দাকে চেনে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনাকে যেমন চেনে এই ভারতবর্ষে সনাতনীদের পরে অত্যাচার হয়েছে সকলেই জানে। সেখানে দাঁড়িয়ে আপনি যখন ওখানে গেলেন একবারও তো এই সনাতনীদের কথা ভাবলেন না। আপনার কি মাথা মতো খারাপ হয়ে গেছে কিনা জানি না। যেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই সনাতন নিয়ে যে কথাবার্তা বলেছে এবং যে কর্মকাণ্ড করছে, সকল সনাতনীরা খুশির জোয়ার তুলেছে। আর এবার আপনি যে কাজটা করেছেন নিন্দা জানানোর কোনো ভাষা নেই। চলেন দেখি এবং বুঝার চেষ্টা করি সনাতনীদের আসল শত্রুটা কে। দেখব কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। আর পরে 5-7টা গাড়ি আসলো, এসে সব কালো কালো পোশাক পরা রাজ্যের পুলিশ সঙ্গে ছিল। ওরা সবাই কোনো কথা না, শুধু মারতেছে শুধু পাতায়। এক গাড়ি পুলিশ আসলো আর 4-5 গাড়ি তোমার ওই গুন্ডা বাহিনী আসলে, তাদের এরকম মুখে এরকম ভাবে কালো কাপড় বাঁধা আছে, এরকম ভাবে কালো কাপড় বাঁধা আছে, নেমেই মাত্র বাড়ি চালাচ্ছে। আর নোংরা নোংরা ভাষা গালাগালি দিচ্ছে আমাদের। বলছে কি তোদেরকে কাল ভোট দিতে দেবো না। কেন আন্দোলনটা করছে, আর করবে এরকম বলে আমাদের মায়েদেরকে প্রত্যেককে হুমকি দিচ্ছে। বিধানসভায় কেন এসছিস তোরা? আমাদের বিধানসভায় কেন এসছিস? যা, এখানে দিলীপ দাকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না, ঠিক আছে? আমাদের বিধানসভায় প্রোগ্রাম আমরা নেবো না। কে প্রোগ্রাম দিয়েছে এখানে? আমরা কোনো দিলীপ দার প্রোগ্রাম নেবো না এখানে। যা, বেরিয়ে যা, বেরো। এই ভালো সম্পর্ক আছে,
কালকে যা দিলীপ দা করেছে আমাদের সবার মনে যা কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। কালকে যা দিলীপ দা করেছে, বিয়ে করেছে দিলীপ দা, শুনুন দাদা, বিয়ে করেছে আমরা তাও লোকের কাছে জাস্টিফাই করেছি, আমাদের এইসবে যায় আসে না। কিন্তু কালকে দিলীপ বাবু যা দিলীপ বাবু কালকে যা আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, ঠিক আছে, ঠিক আছে, দিলীপ দা যা কালকে ব্যবহার করেছে আমরা খুবই দুঃখিত, খুবই দুঃখিত। এখানে কোনো পার্টির ফ্ল্যাগ নেই, কোনো পার্টির প্রোগ্রাম নয়। তুই কি পার্টি করিস? তুই কি পার্টি করিস? তাহলে বিজেপি সমর্থক। ও সমর্থক, তুই চলে এসেছিস এখানে, তাহলে খাওয়া দাওয়া করবে, এখানে আলোচনা এখানে চা চক্র লিখেছে দিলীপ দা। আমরা সত্যি দাদা দিলীপ দাকে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার এত দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন, আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সৃষ্টিকর্তা যিনি বললেন, তিনি যে আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, এবং ভক্তের চেয়ে ভক্তর পদধূলি বড়। সেখানে দাঁড়িয়ে এই যে ভক্তদের পদধূলি আপনি যে হারিয়ে ফেলেছেন, আপনার কথায় সমস্ত জায়গায় প্রমাণ হয়ে গেল। আপনি যেখানে বসে চা পান, বিড়ি, সিগারেট বলবো না, জল পান করেছিলেন, সেখানে সেই মন্দিরে আপনি কি জানেন এই গরিবের রক্ত, বুকের রক্ত চুষে নিয়ে ওই মন্দিরটা করা হলো। এবং আপনি জানেন যে আমাদের যে রাম মন্দিরটা করা হয়েছে, সেই রাম মন্দিরই জনতার টাকা। আর এখানে কি হলো, গরিবের ট্যাক্সের টাকা দিয়ে ওই মন্দিরটা করা হলো। মন্দির করা ভালো, কিন্তু প্রশ্ন তো রাখতেই পারি, আগে যে কর্মকাণ্ড গুলো হয়েছে আমাদের সনাতন ধর্মের প্রতি, সে জায়গা দাঁড়িয়ে আমরা তো ওই মন্দিরকে ব্যক্তিগতভাবে, আমরা মন্দিরকে ঘৃণা করছি না, ব্যক্তিগতভাবে আমি বলছি যে গরিবের রক্ত চোষা জায়গায় আমি না যাব, আপনি না যেতে পারতেন, তাহলে মনে হতো এই সনাতন ধর্মকে নিয়ে আপনি ভাবেন এবং আপনার ভাবনা চিন্তা সনাতন ধর্মের প্রতি আছে। জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে। সনাতন ধর্মের পরে আঘাত এসেছে বিদায় আমি ভিডিওটা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। দিলীপ দা, ভাবুন সনাতন ধর্মের কথা। ম্যাডাম, sorry.